এই বছর কোরবানির ঈদটা কিন্তু একেবারেই অন্যরকমভাবে কেটেছে। অনেকজনই কোরবানি দিতে পেরেছে, আবার অনেকেই কিন্তু দিতে পারেনি। আমাদের কোরবানির ঈদটা কেমনভাবে আমরা কাটিয়েছি সেই নিয়েই থাকছে কিন্তু আমার আজকের ব্লগ। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। সকাল সকাল উঠে নাস্তা বানিয়ে সবাইকে খাইয়ে নিজে খেয়ে একটু ঘুমিয়ে গেছিলাম, যেহেতু অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। তো তারপর উঠে দেখি আম্মাজি এরকম আর কি মাটনগুলো এরকম ভাগ ভাগ করে রেখেছে। তো যাদের পাড়ায় কোরবানি হয়েছে তারা কিন্তু এই মাংসগুলো পাঠিয়েছে। তো এইগুলো আমি পরে ব্যবস্থা করব। তো যেহেতু সকাল থেকে সেমাই রান্না করিনি, তো এখন আমি সেমাইগুলো রান্না করব। তো সকালের দিকে মাংস, চিকেন, তারপরে কালকে রুটি করে রেখেছিলাম, সেগুলো খাওয়া হয়েছে। তো সেমাই কেউ খাইনি, এখন রান্না করলে তাহলে বিকেলবেলা আমরা সবাই খাবো। তো এখানে আমি রোস্টেড ভার্মিসেলিটা ইউজ করছি। এখানে আমি দুধের সেমাইটা রান্না করব। এই ভার্মিসেলিটা ইউজ করলে আমাকে আর এটাকে আলাদাভাবে ফ্রাই করতে লাগে না, যেহেতু এটা অলরেডি রোস্টেড। তো সেই কারণে কালারটাও ভালো আসে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়। তো এখানে আমি এটাকে একটু বয়েল করে নিচ্ছি। তো এই ভার্মিসেলিটা হতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, খুব জোর 2 থেকে 3 মিনিট কিন্তু বয়েল করলেই হয়ে যায়। আর এবছর যেহেতু আমাদের বললাম অনেক কিছু কারণবশত কোরবানিটা দেওয়া হয়নি, তো সেই কারণে কোনো রকম অন্য আর কি মাংসের কাজের কোনো রকম ঝামেলা নেই। তো সেই কারণে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, নাহলে আজকের দিনে প্রত্যেক বছর প্রচুর পরিমাণে কাজ থাকে, প্রচণ্ড টায়ার্ড থাকি, তারপরে কাজ করে শেষ করা যায় না, এরকম পরিমাণে কাজ থাকে। তাই এই বছর যেহেতু একদমই ওইসব কোনো রকম কাজ নেই, তাই একেবারেই অন্যরকম মনে হচ্ছে কোরবানির ঈদটা, একদম যেন রোজার ঈদের মতন লাগছে। প্রত্যেক বছরই কিন্তু আমি সেমাইগুলো সকাল সকাল রান্না করে তারপর অন্য কাজগুলো করি, কিন্তু এবছর যেহেতু কোরবানি হয়নি, তো সেই কারণে একটু অন্যরকম মনে হচ্ছে। আর তার সাথে আমার একটা ছোট্ট বেবি আছে, তো ওর কারণেও কিন্তু অনেকটা বেশি লেট হয়ে যায়, তাই জন্য সকাল সকাল সেমাইটাও করতে পারিনি আমি, তো তাই জন্য একটু বেলা করে বসিয়েছি। তো যেটা বলছিলাম, এখন আমি দুধের সেমাইটা রান্না করছি। আর এখন থেকে কিন্তু প্রত্যেক ব্লগের ভয়েসের ব্যাকগ্রাউন্ডে আপনারা আমার বেবির আওয়াজও শুনতে পাবেন। তো আশা করছি আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো এতে এখানে আমি দুধটা বয়েল হতে দিয়েছিলাম, আর তাতে 2টো তেজপাতা আর কয়েকটা এলাচ দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো এখানে চিনি অ্যাড করে দিয়েছি। আর যেই ড্রাই ফ্রুটসগুলো আমি কেটে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটসগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কাজু, পেস্তা, আমন্ড, কিশমিশ এগুলো সবই কিন্তু ইউজ করেছি। এখানে কিন্তু আমি ড্রাই ফ্রুটসগুলো ফ্রাই করে দিইনি, এইরকমই দিয়ে দিয়েছি। আর এখানে আমি এটাকে বয়েল হতে দিচ্ছি, এতে করে ড্রাই ফ্রুটসগুলো কিন্তু খুবই সফট হয়ে যাবে। তো এখন আমি ঢাকনা বন্ধ করে দুধটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো দুধটা ফুটে এলে আমি যে বয়েল করে রেখেছিলাম সেমাইটা, সেটা কিন্তু এখানে অ্যাড করে দেব। তো এখানে আমি দুরকমভাবে সেমাইটাকে অ্যাড করি, কখনো কখনো সেমাইটা এমনিও দিয়ে দিই, তারপরে আমি ঘি অ্যাড করি লাস্টে। আর বেশিরভাগ টাইমে কি করি, সেমাইটার মধ্যে ভালোভাবে ঘি মাখিয়ে নিই, তারপরে কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে দিই। তারপরে কিছুক্ষণ ফুটে গেলেই কিন্তু সেমাইটা পুরোপুরিভাবে হয়ে যায়। তো এতে এখানে আমি দিয়ে দিয়েছি, এখানে কিন্তু আমি ঘিটা পরে অ্যাড করেছি। তো সেমাইগুলো দিয়ে ফুটিয়ে এখন আমি এইটাকে নামিয়ে নেব। তো তার আগে আমি এখানে আগে 2টো বোলে বার করে নিচ্ছি, যাতে এটা একটু ঠান্ডা হয়ে যায়। তো দেখছিলাম কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। তো এখন যেহেতু গরম, তো তাই জন্য একটু এরকম পাতলা হয়ে আছে, যখন একটু ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। তো তাই জন্য এর থেকে বেশি আমি আর ঘন করিনি। তো এটা যখন আমি বলে বার করে নিয়েছি, তারপর আমার মনে পড়লো যে আমি তো সেমাইয়ে ঘি দিতেই ভুলে গেছি। তো এটা আমি পরে বোল দুটোতে একটু একটু করে ঘি অ্যাড করে দিয়েছিলাম। আর এখানে পুরো সেমাইটার মধ্যেও ঘি দিয়ে একটু বয়েল করে নিয়েছি। ঘি দেওয়ার পর দেখতে কিন্তু বেশি ভালো লাগছে। তো এইটা হয়ে যাওয়ার পর আমি আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে আম্মাজির সেমাই রান্না হবে, যেই রকম সেমাই আমাদের রান্না করলাম সেরকমই কিন্তু সেম প্রসেসে হবে। শুধু আমি চিনিটা অ্যাড করব না, যেহেতু আম্মাজির ডায়াবেটিস আছে, তো আম্মাজি চিনি খায় না, তো তার জায়গায়
অল্প একটু আমি নুন দিয়েছি আর দুধের মধ্যেই সব কিছু আমি দিয়ে দিয়েছিলাম, তেজপাতা, এলাচ, ড্রাই ফ্রুটস। তারপরে একটুখানি ফুটিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি সেমাইগুলো অ্যাড করে দিয়েছি আর অল্প একটুখানি ঘি। তো আম্মাজিরটা বেশি কিন্তু টাইম লাগেনি, তাড়াতাড়ি হয়ে গেছে। তো এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, শুকনো সেমাইটা রান্না করব। তো এখানে আগে অল্প আমি সাদা তেল দিয়ে দিই, যখনই আমি ঘি দিই আগে অল্প সাদা তেল দিয়ে দিই, এতে করে ঘিটা আর কি মানে গরম হয়ে একদম যে ধোয়া ওঠে ওই ব্যাপারটা হয় না, ঘিয়ের তালে মানে যে সেন্টটা সেটা কিন্তু চলে যায়। তো এই কারণে আগে তেল দিয়ে তারপরে আমি ঘিটা অ্যাড করি, তো এতে করে ভালো হয়, মানে ফ্রাই করাটাও কিন্তু খুব ভালো হয়। তো এতে এখানে গরম হয়ে যাওয়ার পর অল্প অল্প করে আমি সেমাইগুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছিলাম। তো যেহেতু একেবারে হচ্ছিল না, তো এখানে আমি ফ্রাই করতে করতেই কিন্তু আরও বাকিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় হাফ কিলোর মতো সেমাই নিয়েছি। তো যেহেতু এই সেমাইগুলো কিন্তু রোস্টেড, তাই জন্য আমাকে কিন্তু খুব বেশি ফ্রাই করতে হবে না। আমি জাস্ট এখানে চেষ্টা করছি যে পুরো ঘিয়ের মধ্যে পুরোটা সেমাই যেন ভালোভাবে কোট হয়ে যায়। তো সেমাইগুলোকে এখানে ঘিয়ের মধ্যে আমি ভালো করে ফ্রাই করে আলাদা জায়গায় আমি তুলে রাখবো। তো তারপর এই কড়াইয়ের মধ্যে আমি এখানে দুধ অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে পানি দিয়েও এটা করতে পারেন, আর পানি আর দুধ সমপরিমাণ দিলেও কিন্তু খুবই টেস্টি হয় আর ঝরঝরেও হয়। আর এরকমভাবে করলে কিন্তু সেমাইটা আরও বেশি ঝরঝরে হবে, যেই প্রসেসে আমি করছি। তো এখানে দুধ, চিনি, এলাচ, তেজপাতা সব দিয়ে এটাকে কিন্তু বয়েল করে নিচ্ছি। তো এখানে বয়েলও হয়ে গেছে, আর যে চিনিটা ছিল সেই চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। তো এইখানে সেমাই হিসেবে আমি কিন্তু খুব অল্প পরিমাণেই দুধটা দিয়েছি। এতে করে কি হবে, বোঝা যাবে যে যদি আমার সেমাইটা নরম বা শক্ত হয়, পরে কিন্তু শক্ত থাকলে পরে কিন্তু অ্যাড করা যায় দুধ বা পানি, কিন্তু যদি বেশি হয়ে যায় তো সেমাইটা কিন্তু সেরকম ঝরঝরে হয় না আর খেতেও ভালো লাগে না। তো এখানে আমি অল্পই দুধ অ্যাড করেছি আর তার উপরে কিন্তু সেমাইগুলো পুরোটাই দিয়ে দিচ্ছি। তো এখানে পুরোটা সেমাই দিয়ে দেওয়ার পর যে ড্রাই ফ্রুটসগুলো আমি কেটে রেখেছিলাম, কাজু, পেস্তা, আমন্ড, কিশমিশ, তো সবই কিন্তু আমি ফ্রাই করিনি, আবারও সব ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি। আর সাথে কিন্তু ওপর থেকে 1 কাপ মতন দুধ আমি অ্যাড করে দিয়েছি। তো এই দুধের কিন্তু ভাপেই এই সেমাইটা পুরো রেডি হয়ে যাবে। তো এখানে সব কিছু দেয়া আমার হয়ে গেছে। তো এখন আমি শুধু ঢাকনাটা বন্ধ করে কিছুক্ষণ একদমই লো ফ্লেমে আমি একটু জাল করে নিয়েছি। তো জাল করে নেওয়ার পর একদম যখন দুধটা শুকিয়ে গেছে, এটাকে আমি উল্টে পাল্টে দেখছি যে নিচে আর দুধ আছে কি নেই। তো যখন আমি উল্টে দিয়েছি, তো নিচের যে সেমাইগুলো সেগুলো হয়ে গেছে, ওপরেরগুলো এখনও হয়নি। তো এরপর কিন্তু আমি আবারও দুধ দিয়ে ঢাকনাটা বন্ধ করে আবারও একবার জাল করে নেব। এতে করে কিন্তু ওপরে যেগুলো বাকি আছে, যেই সেমাইগুলো নরম হতে, সেগুলো কিন্তু ভালোভাবে হয়ে যাবে। আর আপনারা যারা এরকমভাবে সেমাই রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটাও যদি আপনারা এখনও অবধি দেখছেন, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করবেন। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, এখানে আমার সেমাইটা কিন্তু প্রায় হয়ে গেছে। তো যতটুকু আমার শুকনো শুকনো মনে হচ্ছিল, আমি কিন্তু আবারও অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু একদম লো ফ্লেমে ঢাকনা বন্ধ করে করে ভাপিয়ে নিচ্ছিলাম। তো যতটুকু আপনার মনে হবে যে দুধ দিলে ঝরঝরে হবে, ততটুকুই অ্যাড করলে আর কি একদমই ঝরঝরে হবে। এক্সট্রা কিন্তু আগে থেকে পানি বা দুধ অ্যাড করলে কিন্তু অনেক বেশি নরম হয়ে যায়, এই জন্য একটু টাইম নিয়ে এরকম ঝরঝরে করেই আমি আর কি রেডি করি সেমাইটাকে। চাইলে আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন। তো সকালবেলায় কিন্তু আমি বেডরুমে বেডশিটটাও বিছিয়ে দিয়েছিলাম নতুন একটা, আর পর্দাগুলোও লাগিয়ে দিয়েছিলাম। তো এখন হচ্ছে সন্ধেবেলা, তো এখন বাবুকে আমি ওর দাদিমার কাছে রেখে এসে রুমটা একটু ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। তো যেহেতু বেবি আছে বললাম, তো একটু তো রুমটা এলোমেলো হয়েই থাকবে। তো ভাবলাম আপনাদের সাথে একটু রুমটা শেয়ার করি। তো এখানে আমি বেডশিটটা আবারও ভালো করে বিছিয়ে দিয়েছি, আর বেডের পাশে আমি এরকম একটা রাগ দিয়েছি। এই রাগটা কিন্তু আমি ঈদের সময় কিনেছি। এই রাগটা আমার ভীষণই পছন্দ। আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।
তো এই তো খুবই সিম্পলভাবে রুমটা একটু আমি গুছিয়ে নিয়েছি। আর এক পাশে আমি আমার ড্রেসিং টেবিলটার সামনে একটা এমনি ফ্লাওয়ার ভাস দিয়েছি, আর এই ফ্লাওয়ারগুলো আমি লাগিয়েছি। তো যেহেতু ইয়েলো কালারের বেডশিট আমি পেতেছি, তাই জন্য এখানে ইয়েলো কালারের ফুলটা আমি দিয়েছি। আর এখানে আরেকটা যে ভাস আছে, তো এটা দুভাবে ইউজ করা যায়, অ্যাজ আ ফ্লাওয়ার ভাসও ইউজ করা যায়, আর এখানে একটা ক্যান্ডেল স্ট্যান্ড হিসাবেও ইউজ করা যায়। তো আজকে আমি ক্যান্ডেল রেখেছিলাম। তো এই তো রুমটাকে ভালোভাবে গুছিয়েও নিয়েছি, আর আমি আমার বেবিকে নিয়ে চলে এসেছি। তো রুমটা গুছিয়ে এখন আমি চলে এসেছি কিচেনে। কিচেনের অবস্থা একদমই নাজেহাল। তো এখন কিচেনটাকে আমি খুব ভালোভাবে ক্লিনও করে নেব, আর এক গাদা বাসন জমে আছে সেগুলোও কিন্তু আমি এখন মাজবো। তো এই বাসনগুলো মাজতে মাজতে আমি যে বেবির কাছে কতবার গেছি তার কোনো আর কি হিসাব নেই। তো একটা কাজ করতে করতে যেটা আমার 1 ঘন্টা লাগবে যেই কাজটা করতে, সেইটা কিন্তু এখন আমার 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়। কিছু করার নেই, কখনো কখনো মানে ওর পাপা এলে ধরলে তবে আমি কাজগুলো করতে পারি। যেহেতু এখন আম্মাজি আব্বাজি দুজনেই অসুস্থ, তবুও নেয় ওনারা, গল্পও করে, বাবুকে নিয়ে থাকে। কিন্তু যখন যখন একদমই থাকে না, তো তখন তো আমাকে নিয়ে বসে থাকতে হয়, আর আমি নিয়ে বসে থাকলেই কিন্তু কাজের বড্ড বেশি দেরি হয়ে যায়। তো তাও এখন তো এইগুলো অনেকই কম বাসন, ঈদের থেকে বেশি হয়, কারণ ঈদে তো আরও অনেক কিছু রান্না বান্না আমি করি, তার সাথে অনেক মেহমান আসে, তাদেরকে খেতে দেওয়া, ঘরের সবাই খাওয়া, তারপরে আমার ইয়াসির থাকলে তো আরও বেশি দেরি হয়। তো এই বছর কিন্তু ইয়াসির নেই কোরবানির ঈদে, তো ও গেছে ওর নানির বাড়ি। তো ইয়াসিরও নেই বলে সেরকম কিছু ফিরনি বা অন্য আরও যেগুলো ও পছন্দ করে সেগুলো আমি কিন্তু কিছুই এবছর আমি বানাইনি। তো যাই হোক, কোরবানির ঈদে যেহেতু কোরবানি করা হয়নি এই বছর, তো ঈদটা একটু অন্যরকম গেল, আর একদমই যেন ফাঁকা ফাঁকা লাগলো। তার উপরে আমি যেহেতু একলা বেবিকে নিয়ে কাজ করি, আর আম্মাজিও অসুস্থ, সেই কারণেই আমি ইয়াসিরকে ওর নানির বাড়ি ঈদ করতে পাঠিয়েছি। নাহলে আমি ঈদ করতে ওকে ওর নানির বাড়ি পাঠাতাম না, আমার কাছেই ও ঈদ করতো। তো ইয়াসির নেই বলেও ঘরটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। তো সেরকম কোনো রান্না বান্নাও আমি তাই জন্য করিনি। তো এই তো এখানে আমার কিন্তু বাসনপত্রগুলো মাজা হয়ে গেছে, আর এখানে আমি গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি। তো গ্যাস ওভেনে যেহেতু দুধ পড়েছিল, তো অনেকক্ষণ টাইম লেগেছে ওইটাকে ক্লিন করতে। তো যেহেতু অনেকক্ষণের মানে লং ভিডিও হয়ে যাবে, তাই জন্য বেশিরভাগ আমি সব ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। তো কিচেনটা ভালোভাবে ক্লিন করে নেওয়ার পর কিন্তু সব কিছু গরম করে এখন রাতের খাবারটা আমরা খেয়ে নেব। তো তার আগে আমি কিচেনটা একদমই ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। তো রাতে কিচেন ক্লিন করে রাখলে কিন্তু সকালে সব কিছু কাজ, তারপরে আর যা যা করি না কেন কিচেনে সবই কিন্তু করতে অনেক সুবিধা হয়। আর রাতে যদি সব কিছু এলোমেলো হয়ে থাকে, সকালে কিন্তু অনেকটা টাইম লেগে যায় শুধু কিচেনিং মানে ক্লিন করতে। আর যেহেতু বললাম বেবি নিয়ে কাজ করি, তো অনেকটাই টাইম লেগে যায় আমার সব কিছু ক্লিন করতে। তো এতে এখানে এরপর আমি সিঙ্কটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। এটা করে নিলেই কিন্তু আমার কিচেনটা পুরো ভালোভাবে আর কি ক্লিন হয়ে যাবে। তো যেহেতু একটু বড় কিচেন, তো মানে অনেকটা সময়ও লেগে যায়, তার সাথে সাথে বললাম যে বেবি আছে, সেই কারণে আরও বেশি সময় লেগে যায়। তো আমার এখানে কিচেনটা ভালোভাবে ক্লিন করা হয়ে গেছে। তো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।